কোনো নচ অথবা পাঞ্চ হোল ছাড়া ডিসপ্লে, 32 মেগাপিক্সেলের পপ আউট ক্যামেরা এবং 48 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা নিয়ে আসতে চলেছে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি A19। আগামী 10ই এপ্রিল কিন্তু এই ফোনটি উন্মোচন হয়ে যেতে পারে, কারণ আগামী 10ই এপ্রিল স্যামসাং তাদের একটি বড় ইভেন্ট রাখতে চলেছে এবং সেই ইভেন্টে তারা গ্যালাক্সি A সিরিজের কিছু স্মার্টফোন লঞ্চ করবে। তার মধ্যে উল্লেখযোগ্য যে এর আগে আমি A60, A70 নিয়ে কথা বলেছি আমার চ্যানেলে এবং সেই ভিডিও লিঙ্কগুলো আমি উপরে আই বাটনে অথবা কমেন্ট সেকশনে দিয়ে দেব। তো এবার কথা বলা যাক স্যামসাং গ্যালাক্সি A19কে নিয়ে, কারণ এই ফোনটি সবচেয়ে বেশি হাইপ তুলতে চলেছে। এই ফোনটি কিন্তু আকারে আইফোনের XS ম্যাক্সের থেকেও বড় হবে, বাট স্যামসাং গ্যালাক্সি S10 প্লাস থেকেও ছোট হবে এবং এই ফোনের ভিতরে থাকবে ফুল ভিউ এক্সপিরিয়েন্সের ডিসপ্লে। তো আজকে জানাবো এই ফোনের লিক হওয়া সমস্ত স্পেসিফিকেশন এবং ফিচারগুলোকে নিয়ে। তো তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে বেল আইকনটিতে ক্লিক করুন। তো প্রথমে শুরু করা যাক এর ডিজাইন দিয়ে। এখানে গ্লাস ডিজাইন পেয়ে যাবেন আপনারা, অর্থাৎ মেটাল এবং গ্লাসের সমন্বয়ে থাকবে এই ফোনটি এবং পিছনের দিকে থাকবে স্যামসাংয়ের চিরচেনা এই গ্রেডিয়েন্ট ডিজাইনগুলো। তাছাড়া ফ্রন্ট সাইডে যে ডিসপ্লেটি থাকবে সেটি হবে 6.37 ইঞ্চি। এই ডিসপ্লের ভিতরে থাকবে না কোনো নচ অথবা কোনো ফুটা, আমি পাঞ্চ হোলের কথা বলছি। তো থাকবে কি, এখানে থাকবে একটি পপ আপ সেলফি ক্যামেরা। এর আগে যদি আপনারা ওপ্পো এবং ভিভোকে দেখেন তারা কিন্তু পপ আপ সেলফি ক্যামেরা ব্যবহার করেছে। তো স্যামসাং কিন্তু এই প্রথমবারের মতো কোনো পপ আপ সেলফি ক্যামেরার ফোন লঞ্চ করতে যাবে। তাছাড়া এই ফোনের রিয়ার সাইডে আপনারা পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেট আপ, খুব সম্ভবত 48 মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে। যদিও এটা কিন্তু একবারে 100% শিওর নিউজ না, হতে পারে 12 মেগাপিক্সেল, 10 মেগাপিক্সেল এবং 5 মেগাপিক্সেলের তিনটি ক্যামেরাই থাকবে এই ফোনে। এর মধ্যে 10 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স এবং 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর থাকতে পারে। তো ক্যামেরা এবং ডিসপ্লের পর এবার আসা যাক এর প্রসেসরকে নিয়ে। এখানে স্ন্যাপড্রাগনের 710 প্রসেসরটি ব্যবহার করতে পারে স্যামসাং, অথবা তাদের নিজস্ব এক্সিনোসের কোনো একটি মডেল ব্যবহার করতে পারে। তবে খুব সম্ভবত স্ন্যাপড্রাগনের 710 অথবা স্ন্যাপড্রাগনের 712 প্রসেসরটি ব্যবহার করবে স্যামসাং, এবং যার জিপিইউ হিসেবে থাকবে অ্যাড্রিনো 616। তাছাড়া এই ফোনটিকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 3700 mAh এর ব্যাটারি দেখা পেয়ে যাবেন আপনারা। তো বিভিন্ন সাইট থেকে কিন্তু এই তথ্যগুলোই ফাঁস হয়েছে এই পর্যন্ত। তাছাড়া এখানে আপনার 25 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজির দেখা পেয়ে যাবেন, অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি S10ও কিন্তু ছিল না 25 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি, কিন্তু স্যামসাং গ্যালাক্সি A90তে স্যামসাং প্রথমবারের মতো 25 ওয়াটের চার্জারটি দিবে বক্সে এবং এই ফোনটি 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তাছাড়া তাদের A50 এবং A60 ফোনের মতো এই ফোনেও আপনারা দেখা পেয়ে যাবেন অন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি, এবং এটি একটি অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হবে। তবে অনেক জায়গায় শোনা যাচ্ছে যে এই ফোনে কোনো হেডফোন জ্যাক নাও থাকতে পারে। তবে আমার মনে হয় না স্যামসাং এত দ্রুত তাদের মিড বাজেট সেগমেন্টের ফোনগুলো থেকে হেডফোন জ্যাককে রিমুভ করবে। তাছাড়া এই ফোনে USB Type-C পোর্ট পেয়ে যাবেন। এবং স্টোরেজ এবং র্যাম ভেরিয়েন্টের কথায় আসা যাক, এই ফোনে আপনারা 6GB র্যাম 64GBর ভার্সন এবং 6GB র্যাম 128GBর ভার্সনের দুটি ভেরিয়েন্ট পেয়ে যাবেন। তাছাড়া মেমোরি এক্সপেন্ড করতে পারবেন 512GB পর্যন্ত। তো 2019 সালের শুরু থেকেই কিন্তু স্যামসাং খুব ভালো কাজ করে আসছে এবং তারা গ্যালাক্সি A সিরিজ এবং M সিরিজ দিয়ে মার্কেটে আবার কামব্যাক করতে চাচ্ছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি বাজেট এবং মিড বাজেট রেঞ্জের যেই মার্কেটটি রয়েছে তো সেটা তারা আবারও ধরার চেষ্টা করছে, কারণ গত কয়েক বছর ধরে ওপ্পো, শাওমি এবং ভিভোর মতো কোম্পানিগুলো কিন্তু এই সেগমেন্টে খুব ভালো ভালো ফোন অফার করে আসছিল। বাট স্যামসাং যেহেতু এই খেলায় আবার ফিরে এসেছে, তো তাদের কাছ থেকে আমরা খুব ভালো জিনিসই আশা করতে পারি এবং স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালু কিন্তু সবচেয়ে ভালো এই মোবাইল ইন্ডাস্ট্রিতে। তাছাড়া এই ফোনের প্রাইস সম্পর্কে কিছুটা আইডিয়া পাওয়া গিয়েছে এবং সেটাকে যদি আমি বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে খুব সম্ভবত 45,000 টাকা থেকে 50,000 টাকার ভিতরে পড়ে। তো আগামী 10ই এপ্রিল পর্যন্ত অপেক্ষা করুন, আমার চ্যানেলে অবশ্যই ভিডিও আসবে এবং সেই ভিডিওগুলো মিস না করতে চাইলে নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পরে বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন এবং এই ভিডিও ভালো লাগলে অবশ্যই নিচে লাইক বাটনটিতে একটি ক্লিক করে দিবেন এবং এই চারপাশে 4টি ভিডিও দেখতে পারেন, এগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তো এই পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।